আলাইকুম বাচ্চারা, কি খবর? সবাই কেমন আছো? সো আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের হেলথ জিকে যে এমসিকিউ গুলো আমরা পড়তে পারি সেগুলোর পার্ট 2। সো আমরা অলরেডি ঢাকা মেডিকেল কলেজ সম্পর্কে মোটামুটি জিনিসপাতি জেনে ফেলছি। সো হেলথ জিকে আসলে অনেক ভাস্ট একটা জিনিস, হ্যাঁ। সো আমরা চেষ্টা করবো যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি কালেক্ট করে নিয়ে আসছি ভাই, এগুলো থেকে এমসিকিউ আকারে তোমাদেরকে পড়াই দিব। সো ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে মানে যদি ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে আসে এর মধ্যে আসবে, ঠিক আছে। আরেকটা কথা, এগুলো নিয়ে প্যানিক করার দরকার নেই। ক্লাস করবা, শান্ত ভাইয়ের ক্লাস মানে তো জানো, মোটামুটি দেখবা ক্লাসে অনেক কিছু মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো তাহলে আমরা শুরু করে ফেলি। সো প্রথমেই দেখো, প্রথম কোশ্চেনটা আমরা ঢাকা মেডিকেল সম্পর্কে তো অলরেডি পড়ছি, তাই না? বলতো ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? আমরা জানি 1946 সালে, তাই না? আমি তোমাদেরকে বলছিলাম মনে রাখতে ক্রোমোজোম দিয়ে, তাই না? এই যে 46 কি ক্রোমোজোম নাম্বার না? তো ক্রোমোজোম সালে ঢাকা মেডিকেল প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। এবং ঢাকা মেডিকেল প্রতিষ্ঠা করতে কি হয়েছিল বলতো? 10 জুল শক্তি লাগছিল, 10 জুল। জুল ওই যে আমরা কাজ ক্ষমতা শক্তিতে পড়ছি না, জুল, তো আমরা মনে রাখবো জুল। আচ্ছা গেল। তাহলে 10 জুলাই 1946 সালে এমবিবিএস কোর্স চালু হয়েছিল। আচ্ছা, তো এই 10 জুলাইকে তাহলে কি পারবো আমরা? 10 জুলাইকে আমরা ডিএমসি ডে হিসেবে পালন করবো, তাই না? সেটা আমাদের করা হয়ে গেছে। প্রতিষ্ঠাকালীন সময় এমবিবিএস স্টুডেন্ট কয়জন ছিল? মনে রাখতে হবে পথে প্রতিষ্ঠাকালীন সময় পথে 50 জন। এখানেও কথা আছে, কথা হচ্ছে প্রতিষ্ঠাকালীন সময় স্টুডেন্ট কতজন ছিল এটা নিয়ে মারামারি আছে। হ্যাঁ, এক এক সোর্সে এক এক কথা বলা আছে, একদম ভ্যালিড কোনো সোর্স আসলে নাই। আমরা মোটামুটি 50ই মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো K1 থেকে K4, হ্যাঁ, ব্যাচকে কোন প্রতিষ্ঠান থেকে ঢাকা মেডিকেল আনা হয়েছে? তো K4 কলকাতা, তোমরা জানো। তো মনে রাখবা কলকাতা মেডিকেল থেকে আনা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্ন যে ছাত্র হোস্টেল আছে এটার নাম কি? ঠিক আছে, মনে রাখবে ইন্টার্ন ছাত্ররা মিলেমিশে বাস করে কোথায় বলতো? মিলন হোস্টেলে। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের নাম কি? ঠিক আছে, তো ছাত্রী হোস্টেলের নাম হচ্ছে কি বলতো? আলিম হোস্টেল। কি নাম? আলিম, এগুলো আমরা পড়ে ফেলছি গত ক্লাসে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটি প্রথমে কাদের জন্য ফিল্ড হাসপাতাল ছিল? খুব সুন্দর একটা প্রশ্ন। তো মনে রাখবা ফি আর বি। বি মানে কি বলতো? ব্রিটিশ ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য, এটা আমরা পারি, রাইট? আচ্ছা, এরপর কোশ্চেন করা হয়েছে যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে শয্যা সংখ্যা কত, মানে সিট কতগুলো আছে? উত্তর কি বলো? মোটামুটি 2600 সিট আছে, এগুলো হালকা করে মুখস্থ রাখো, ঠিক আছে। আচ্ছা, সো এরপর আমরা কি দেখবো? এরপর হচ্ছে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ কত শয্যার স্তর, হ্যাঁ এটা কত তোমার কি বলে স্তর কত? এটা হচ্ছে 3য় স্তর, ঠিক আছে। এটা একটু দেখে রাখো, মানে এটা মোটামুটি ভালোই উন্নতি করছে আর কি। আচ্ছা, এরপর আসলে সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে কবে? আমরা জানি বঙ্গবন্ধু মারা গেছে কবে বলো? বঙ্গবন্ধু মারা গেছে 1975 সালে। 1975 থেকে 100 বছর পিছনে যাও, চলে আসবে সলিমুল্লাহ মেডিকেল কলেজের কি বলতো প্রতিষ্ঠা সাল 1875। আচ্ছা, 1 জুলাই 1875 সালে যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল এটার নাম কি ছিল? এটার নাম ছিল ঢাকা মেডিকেল স্কুল। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে সলিমুল্লাহ মেডিকেল কলেজের কিন্তু শুরুতে নাম ছিল ঢাকা মেডিকেল স্কুল, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, সেগুলো হয়ে গেল। এরপর আসলে আমরা দেখবো কি? এরপর আসলে আমরা পরেরটা থেকে দেখবো হচ্ছে পরের কোশ্চেনটা কি বলছে? বলছে হচ্ছে সবচেয়ে পুরনো চিকিৎসা প্রতিষ্ঠান কোনটা? ওই যে মিডফোর্ড, যেটা 1875। ঢাকা মেডিকেল যেখানে 1946 সালে প্রতিষ্ঠা হয়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু মিডফোর্ড তার আগেও প্রতিষ্ঠা হয়েছে, তাই না? তো এটা যদি বলে সবচেয়ে পুরনো চিকিৎসা প্রতিষ্ঠান কোনটা, উত্তর কি হবে বলো? উত্তর হবে হচ্ছে আমাদের মিডফোর্ড। আচ্ছা, তারপরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে প্রথম ভর্তি হয় কত সালে? ঠিক আছে, এটা আমরা জাস্ট মনে রাখবো, হ্যাঁ, 1973 সালে, ঠিক আছে। 1900 কত সালে বলো তো? 73 সালে। মানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু ওই যে তোমার মানে সলিমুল্লাহ মেডিকেল কলেজের আগের ভার্সনটা, ওইটা না, ঠিক আছে, ওইটা কিন্তু না। যে ঢাকা মেডিকেল স্কুল যেটা ছিল ওইটা কিন্তু না, ঠিক আছে। আচ্ছা, এটা একটু খেয়াল করবো, হ্যাঁ। আচ্ছা, 1963 সালে কোন নামে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ভবনটা নির্মাণ হয়েছে? 1963 সালে, খেয়াল করবা, সালটা খেয়াল করবা। এটা হচ্ছে আইয়ুব খান সেন্ট্রাল হাসপাতাল। কি ছিল? আইয়ুব বা আইয়ুব সেন্ট্রাল হাসপাতাল। কি ছিল? আইয়ুব সেন্ট্রাল কি বলতো বাবা? হাসপাতাল। চাইলে মনে রাখতে পারো, সেন্ট্রাল পড়তে গেলে সি আসে। সি হচ্ছে 3 নাম্বার বার, 3 4 63, 3 একে 3, 3 দুগুণে 6, 6 3, জাস্ট এরকম করে মনে রাখতে পারো, ঠিক আছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কার্যক্রম কবে শুরু হয়েছে? আচ্ছা, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের খুব ইন্টারেস্টিং, দেখো সোহরাওয়ার্দী পড়তে গেলে 1 2 3 4 5 6, টোটাল 6টা সেগমেন্ট আছে বানানোর মধ্যে। তো মনে রাখো 2006। আচ্ছা, 2006 সালে কোন কলেজ হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কার্যক্রম চালু হয়েছে? এটা হচ্ছে খালেদা জিয়া মেডিকেল কলেজ। কি মা বাবা? এটা হচ্ছে খালেদা জিয়া মেডিকেল কলেজ, ঠিক আছে। এটা আমরা এমনি পারবো মুখস্থ করলে। আচ্ছা, তারপরে হচ্ছে কোন সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নামটা চেঞ্জ হয়ে গেছে? কবে চেঞ্জ হয়েছে? মনে রাখবা, আমরা বলি না যে জিনিসটা কেমন জানি 6 9 লাগতেছে, পরিবর্তন হয়ে গেছে। তো মনে রাখবা 6 প্রতিষ্ঠা হয়েছে, 9 যে নাম চেঞ্জ হয়ে গেছে, 6 9, তাই না? 6 প্রতিষ্ঠা, 9 নাম চেঞ্জ হয়ে গেছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডিজাইনার কে?
সো দেখে রাখতে পারো, এটা হচ্ছে লুই আইকান। নাম কি বাবা? নাম হচ্ছে লুই আইকান। এটা এমনি পারবা। ময়মনসিংহ মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছে? হ্যাঁ, ময়মনসিংহের মধ্যে ম আছে দুইটা, দুইটা ম মনে রাখবো, 2 দিয়ে হবে। উত্তর হচ্ছে 2, মানে 62। ঠিক আছে বাবা। আচ্ছা, 1924 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ কোন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়? উত্তর কি বলতো? এটা হচ্ছে লিটন মেডিকেল স্কুল। কি বলতো? লিটন মেডিকেল স্কুল। এটা আমরা মুখস্থ করলে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে ভুটানের সাবেক প্রধানমন্ত্রী লোটে শেরিং, এটা ভালো করে শোনো, ভুটানের সাবেক প্রধানমন্ত্রী, হ্যাঁ, কে নাম কি তার? নাম হচ্ছে লোটে শেরিং। কত সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন? ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি মনে রাখবো? মনে রাখবো একটা দেশের প্রধানমন্ত্রী মানে কি? খুব প্রধান এক নাম্বার জিনিস, তাই না? প্রধানমন্ত্রী মানে প্রধান এক নাম্বার জিনিস, রাইট? সো আমরা মনে রাখবো, যেহেতু লোটে শেরিং উনি একজন 1 নাম্বার মানুষ ছিল, সো ওনার ভর্তির সালটাও ছিল 1 নাম্বার। এক মানে কত? 1991। 1991, ঠিক আছে। উনি কোথাকার প্রধানমন্ত্রী? উনি হচ্ছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, ভুটানের অনেক শীর্ষ চিকিৎসকই বাংলাদেশের মেডিকেলের সাবেক ছাত্র। এটা কে বলছেন? তাহলে একটা জিনিস তুমি এখান থেকে খেয়াল করো, যে সাবেক ছাত্র মানে কি? আগেকার স্টুডেন্ট। তো তুমি সাবেক কথাটা দিয়ে মনে রাখবা, যে সাবেক স্টুডেন্ট, এটা বলছে শেরিং তোবগে। কে বলছে? শেরিং তোবগে, ঠিক আছে। আচ্ছা, শেরিং তোবগে উনি কিন্তু ভুটানের একজন কি বলতো? প্রধানমন্ত্রী। চট্টগ্রাম মেডিকেল কলেজ সিএমসি কবে প্রতিষ্ঠা হয়েছে বলো? চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে কবে বলতো? 57-তে, 1957 সালে, ঠিক আছে। তোমরা পলাশির যুদ্ধ নাম শুনছো? 1757-তে হয়েছে না? তো মনে রাখবা, পলাশির যুদ্ধের 200 বছর পর সিএমসি প্রতিষ্ঠা হয়েছে। কত বলতো? 1957 সালে, ঠিক আছে। আচ্ছা, চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে হিউম্যান বোনস লাইব্রেরি। এইটা ভোলা যাবে না। কি আছে চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে? কি আছে? হিউম্যান বোনস লাইব্রেরি, ঠিক আছে, ভেরি গুড। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা কি নামে পরিচিত? এইটা পরিচিত হচ্ছে মনসুর খলিল জাদুঘর। তো আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে যে হিউম্যান বোনস মানে কি? মানুষের খুলি থাকবে। হিউম্যান বোনস কথাটার মানে কি? মানুষের খুলি থাকবে। তো মানুষের খুলি, মনসুর খলিল, কিছু মিল পাও? এই তো পড়া হয়ে গেছে, এই যে মনসুর খলিল জাদুঘর, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হিউম্যান বোনস লাইব্রেরি কি ধরনের উপকরণ সংরক্ষণ করে? ওই যে বিভিন্ন হাড্ডি টাড্ডি বোনস আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হয়ে গেল আমাদের এখান থেকে। তারপর বলছে বাংলাদেশের প্রথম এবং বিশ্বের প্রথম বোনস লাইব্রেরি, এটাও সিএমসি তে, চট্টগ্রাম মেডিকেল কলেজ। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, বাংলাদেশের প্রথম এবং বিশ্বের প্রথম বোনস লাইব্রেরি কি নামে পরিচিত? নামটা কিন্তু খুব জরুরি বাবা, হিউম্যান বোনস লাইব্রেরি। নাম কি বাবা? হিউম্যান বোনস লাইব্রেরি। অন্য নামগুলো কিন্তু হবে না, স্কেলেটন, বংচক, এগুলো কিন্তু হবে না। বোনস লাইব্রেরি ভালো করে শিখে রাখো, ঠিক আছে। আচ্ছা, নাম মনে থাকলে হাবল টেলিস্কোপ পড়ছো না? ওই হাবল দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। হাবল মানে কি? হিউম্যান বোনস লাইব্রেরি, হোয়াট এভার। আচ্ছা, এরপর আসো, এই সিএমসি এর বোনস, মানে এই যে বলছে চট্টগ্রাম মেডিকেল কলেজের হিউম্যান বোনস লাইব্রেরি, এটা কোথায়? এটা হচ্ছে কলেজের যে নতুন ভবনটা আছে, এই নতুন ভবনে নতুন জিনিস নতুন জায়গাতেই থাকবে, এমন মনে রাখবা, তাই না? রাজশাহী মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছে? মনে রাখবা, সিএমসি যে বছর প্রতিষ্ঠা হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ তার পরের বছর প্রতিষ্ঠা হয়েছে। কবে? এটা হচ্ছে 1958 সালে, ঠিক আছে, 1958 সালে, ঠিক আছে। উত্তরবঙ্গের উত্তরবঙ্গের প্রথম মেডিকেল কলেজ কোনটা? এটা তো ভাই না, প্রশ্ন দেখলেই বলে দেওয়া যায়। উত্তরের মধ্যে র আছে, রতে কি বলতো? রংপুর না, এটাই ভুল হবে তোমার। মনে রাখবা, এটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ। মনে থাকবে? তাহলে আমরা মনে রাখবো এইভাবে, যে উত্তরের মধ্যে র আছে, কিন্তু রংপুর তো হবে না, বাড়িতে বলে দিছে রংপুর হবে না, তো হবে এটা কি? র দিয়ে হবে, রাজশাহী হবে, ঠিক আছে। আচ্ছা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কখন প্রতিষ্ঠা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আমরা এমনি পারবো বাবা। সিলেটের শতে হচ্ছে 6, তাই না? 6 মনে রাখবো, 6-2, ঠিক আছে বাবা। সিলেট 6 পড়তে গেলে আমার 6 চলে আসতেছে না বাবা? পারবো। এমএজি ওসমানী কে ছিল? এমএজি ওসমানী তো আমরা জানি কি বলতো, সশস্ত্র বাহিনীর যে প্রধান সেনাপতি তিনি ছিলেন। এটা আমরা মুক্তিযুদ্ধের মধ্যে পড়ছি, তাই না বাবা? আচ্ছা, তারপর বিএমডিসি, ভেরি 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 ইম্পর্টেন্ট। বিএমডিসি কিন্তু কি করে বলতো? ডাক্তারদের কিন্তু লাইসেন্স দেয়, তাই না? এই যে মেডিকেলে যারা পড়ে আর কি, কষ্ট করে তোমার ধরো 5 বছর পড়াশোনা করে, ইন্টার্ন করে, ইন্টার্ন শেষ হইলে তারপর হচ্ছে বিএমডিসি ওদেরকে সার্টিফিকেট দেয়। মানে তুমি এখন থেকে কি করতে পারবা? তুমি এখন থেকে বাংলাদেশে মানুষের কি করতে পারবা? চিকিৎসা করতে পারবা। এই সার্টিফিকেটটা কিন্তু কে দেয় বলো তো বাবা? বিএমডিসি, ভেরি ইম্পর্টেন্ট। বিএমডিসি এর পূর্ণরূপ কি? মনে রাখতে হবে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ঠিক আছে। ডক্টর কিন্তু হবে না, ডেন্টাল, মেডিকেল ডেন্টাল। মনে রাখবো, তোমরা মেডিকেলের জন্য পরীক্ষা দাও বা ডেন্টালের জন্য, মেডিকেল ডেন্টাল কাউন্সিল, কমিটি না কিন্তু, কাউন্সিল, ভুল করিস না। আচ্ছা, এরপর কি বলছে? বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কবে হয়েছে এটা? এই বিএমডিসি হয়েছে হচ্ছে 1900 কত সালে বলতো বাবা? 80 সালে। কত সালে হয়েছে বলতো বাবা? 1980 সালে, মানে 8। মনে রাখবে এভাবে, যে বিএমডিসির সার্টিফিকেট দেওয়া পর্যন্ত একটা স্টুডেন্ট কি থাকে? আটকে থাকে, তাই না? যে আমি এখন প্র্যাকটিস করতে পারতেছি না, মানে ডাক্তারি প্র্যাকটিস, তাই না? তো মনে রাখবা, বিএমডিসি সার্টিফিকেট মানে বিএমডিসি পর্যন্ত আটকায় থাকে।
সার্টিফিকেট দিলেই শেষ, তাই না? মনে রাখবা কাজ হয়ে গেছে। সো তারপর হচ্ছে কি কোটি কোটি টাকা নাকি? আচ্ছা, তো মনে রাখবো যে মেডিকেল ডেন্টাল কাউন্সিল আটকায় রাখে 80। আচ্ছা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কি? এটা যে রেজিস্ট্রেশন দেয়, হ্যাঁ, চিকিৎসা নিয়ন্ত্রণ করে, কি কাজ করে? ওই যে বললাম লাইসেন্স দেয়, তাই না? কাদের নিবন্ধন দেয়? ডেফিনেটলি ডাক্তারদের। বিএমইউ এর পূর্ণরূপ কি? ভেরি 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 ইম্পর্টেন্ট। বিএমইউ কি বলতো? বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তো এমনি পারবা। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কবে হয়েছে? এটা মনে রাখতে হবে 1998 সালে। একটু খেয়াল করো তো বাবা, যে আমাদের কি বলে এই যে বিএমডিসি কবে প্রতিষ্ঠা হয়েছিল? বিএমডিসি কিন্তু 1980 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তো মনে রাখবা এরপরে বিএমইউ আসছে, যেটা 8 বছর পর প্রতিষ্ঠা হচ্ছে। একটু রিলেট করে পড়লে জিকে কিন্তু ভালো মনে থাকে, তাই না? রিলেট করে পড়বা না, ভুলে খাবা। আজকে পড়বা, কালকে ভুলে খাবা। আর রিলেট করে পড়লে কি লাভ? তুমি দেখবে একটা ইনফরমেশন মনে আছে, তোমার আরেকটা কানেক্ট হয়ে যাবে, তাই না? আমাদের, তোমাকে একটা মজার জিনিস বলি, অনেকক্ষণ তো পড়লাম, হ্যাঁ, আমাদের ব্রেইনও কিন্তু ইভেন কি করে বলো তো, রিলেট করে করে জিনিসপাতি মনে রাখে, বুঝছো? তুমি যখন একটা পড়া মুখস্থ করো, ওই একটা নিউরাল জাংশন তৈরি হয়, বুঝছো কাহিনীটা? সিনাপস তৈরি হয়, আর মাধ্যমে মনে রাখে, ঠিক আছে? হোয়াটএভার। এরপর আসে এখান থেকে আমরা কি দেখবো, বাংলাদেশের মেডিকেল ইউনিভার্সিটি কি করে? পোস্ট গ্রাজুয়েট যারা আছে, হ্যাঁ, এমবিবিএস কিন্তু শুরু, এরপরে কিন্তু বহুত কিছু আছে। তো পোস্ট গ্রাজুয়েশনের জন্য কে বলতো? এই বিএমইউ। আচ্ছা, বিএমইউ কি? এটা হচ্ছে তোমার পিজি হাসপাতাল, তোমাদের সবাই তোমরা নাম শুনছো, তাই না? পারবো। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আচ্ছা, তোমরা অনেকে তো প্রশ্ন করতে পারো, ভাই এটার পিডিএফ কই পাবো? এটা পিডিএফ আমি কমেন্ট সেকশনে, মানে তোমার ডেসক্রিপশন আমি দিয়ে দেবো, ঠিক আছে? প্যারা নিও না। এখন মনোযোগ দাও, ক্লাসটা কি করা বলো তো, মানে ক্লাসটা যেন তোমার মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির বর্তমান উপাচার্যকে, ঠিক আছে? তো এটা আমরা এমনি পাবো, একটু মুখস্থ রাখবো, বাবা শাহিনুল আলম, ঠিক আছে? আচ্ছা, এরপর এসে বলছে যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কত শয্যা বিশিষ্ট? এটা হচ্ছে 750, তাই না? এটা কত বাবা? 750। হ্যাঁ, আর ঢাকা মেডিকেল কত ছিল বলো তো? এখানে পড়লাম না আমরা? ঢাকা মেডিকেল একদম শুরুর দিকে পড়ছিলাম, মনে আছে? 2600, ভুল করা যাবে না। এখানে 2600 আর ওখানে 750, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা কই গেলাম? তারপরে বলছে যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের পরিচালক, ভাই এগুলো মুখস্থ করো, হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন, ঠিক আছে? আইসিডিডিআরবি খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পরীক্ষা আসার জন্য। আইসিডিডিআরবি কি জিনিস? এটা কি? ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ। ভাই এটা মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1960 সালে। এটা পারাই লাগবে, ঠিক আছে? 1900 কত সালে বলো তো? 60 সালে, 1960 সালে, ঠিক আছে? তারা যদি প্রশ্ন করে যে আইসিডিডিআরবির পূর্ণরূপ কি, বলবো ভাই এটা হইতেছে ডায়রিয়া নিয়ে কাজ করে। এটা কি নিয়ে কাজ করে? ডায়রিয়াল ডিজিজ নিয়ে কাজ করে, ঠিক আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা কি, এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? এটা প্রতিষ্ঠা হয়েছে হচ্ছে 1900 কত সালে বলো তো বাবা? 60 সালে। কত সালে? 1960 সালে। আমি এটা মনে রাখতে বলি এইভাবে, যে আইসিডিডিআরবি ডি কত নাম্বার ওয়ার্ড? এ বি সি ডি, ডি হচ্ছে 4 নাম্বার ওয়ার্ড, তাই না? আচ্ছা, আর বি কত নাম্বার ওয়ার্ড? বি হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড। 4 আর 2 6, এমনি মনে রাখতে পারো চাইলে, যে ভাই 4 আর 2 6, 60। সাল আসলে অনেকগুলো, তো চাইলে এমনি ট্রিক্স করে মনে রাখতে পারি, যদি লেগে যায়, যদি পারি, তাহলে তোমার কাজ হয়ে গেল, তাই না? এমনি তো ভুলেই খাবা। আচ্ছা, আইসিডিআরবি পুরো আগের নাম কি ছিল? এটার নাম ছিল আগে পাকিস্তান কি বলতো, সিয়াটো কলেরা রিসার্চ ল্যাবরেটরি। ভেরি 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 ইম্পর্টেন্ট। এটার নাম কি ছিল বাবা? এটার নাম ছিল কলেরা রিসার্চ ল্যাবরেটরি। কি নাম ছিল? কলেরা রিসার্চ ল্যাবরেটরি, ঠিক আছে? মানে মনে রাখতে হবে, আগে যেহেতু তো পাকিস্তানের আন্ডারে ছিল বাংলাদেশ, তাই না? তো ওই জন্য ওই নামটা ছিল, ঠিক আছে? সেই আমলে সিয়াটো, সেই আমলে সিয়াটো, ঠিক আছে? আইসিডিআরবি এটা কোথায়? সো মনে রাখবা, আইসিডিআরবি এটা হচ্ছে মহাখালীতে। কোথায় বাবা? এটা হচ্ছে মহাখালীতে। কোথায় বাবা? এটা হচ্ছে মহাখালীতে, ঠিক আছে? মনে রাখবা, এরা ডায়রিয়ার কি বলা যায়, স্যালাইন আবিষ্কার করে মহান একটা কাজ করছে। সো মহাখালীতে এরা থাকবে, তাই না? তো আইসিডিআরবি কোথায়? এটা মহাখালীতে। এটা কি? এটা কলেরা হাসপাতাল। এই যে দেখো, একই জিনিস এগুলা, ঠিক আছে? আইসিডিআরবি কি কাজ করছে? ওই যে বললাম তোমাকে বাবা, খাবার স্যালাইন। এই যে তোমরা ওর স্যালাইন খাইতেছো, খাবার স্যালাইন খাইতেছো, এটা আনসারটা কি? আইসিডিআরবি। বুঝে গেছে কথাটা? পুরো দুনিয়ার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, উদরাময়, ওই যে বললাম ডায়রিয়া, এর জন্য আইসিডিআরবি কি করছে? যে একটা ট্যাবলেট আবিষ্কার করছে, এটাকে বলে বেবি জিঙ্ক ট্যাবলেট, ঠিক আছে? কি ট্যাবলেট বলো তো বাবা? বেবি জিঙ্ক। তুমি মনে রাখবা, শিশু মৃত্যুর জন্য, শিশুর জান বাঁচানোর জন্য যতে জান যতে জিঙ্ক, তাহলে জিঙ্ক ট্যাবলেট কে নিয়ে আসছে বলো তো? উত্তর হচ্ছে আমাদের আইসিডিআরবি, ঠিক আছে? আইসিডিআরবি কত সালে বিল গেটস পদক পাইছে? কোন পদক পাইছে বাবা? বিল গেটস পদক পাইছে। কত সালে পাইছে এটা? এটা পাইছে হচ্ছে তোমাদের মোটামুটি তোমার 3 নাম্বারটা উত্তর আর কি, পাইছে হচ্ছে 2001 সালে। কত সালে পাইছে? 2001 সালে পাইছে। সো মনে রাখবে এইভাবে, আইসিডিআরবি বিল গেটস পদক পাইছে। বিল গেটস এর মধ্যে ব আছে, বিল গেটস এর মধ্যে ব আছে, মনে রাখবে এইভাবে, বিল গেটস ব বি। সো বি এর আগে আছে এ, মানে 2-1 মনে থাকবে। বিল গেটস এর প্রথমে বি, বি মানে 2 আর ওদিকে 1, 2001 সালে। ওকে ফাইন, ওকে। এরপর সেখান থেকে কি বলছে? বলছে NICVD এর
পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কি বলতো কার্ডিওভাস্কুলার ডিজিজ। এ ভাই বুয়া জিনিস, তুমি এমনি পারবা। হ্যাঁ, কবে হয়েছে এটা প্রতিষ্ঠা? এটা প্রতিষ্ঠা হয়েছে কি বলতো, এটা প্রতিষ্ঠা হয়েছে 1978 সালে। কবে হয়েছে? 1908। এর তুমি এমনি মনে রাখতে পারো যে কারো ধরো হৃদরোগ মানে কি? হার্ট অ্যাটাক, ভাবে বুঝবা। হৃদরোগ মানে কি? হার্ট অ্যাটাক, তাই না? হার্ট অ্যাটাক কি একসাথে হয় না? হার্ট অ্যাটাক দেখবা আস্তে আস্তে কিন্তু হার্টের অবস্থা খারাপ হতে হতে একসময় হার্ট অ্যাটাক হয়, তাই না? মনে রাখবা হার্টের মধ্যে অ্যাটাক হয়, অ্যাটাকের মধ্যে আর আস্তে আস্তে যেহেতু হয় তো 7-8। আমি কি বুঝাতে পারছি? কি বললাম? বললাম হচ্ছে যে হার্ট অ্যাটাক তো হয়, ওকে। হার্ট অ্যাটাক কি একসাথে হয় না? প্রথমে একটু হয় তারপর বেশি হয়। অ্যাটাকের মধ্যে মানে 8 7-8, ঠিক আছে? একটু চিন্তা করলে পারবা আসলে, ঠিক আছে? আচ্ছা, দেশের প্রথম বিশেষায়িত কার্ডিওলজির কেন্দ্র কোনটা? ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি বলতো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ওই সেম জিনিসই, ঠিক আছে? দেশের প্রথম বিশেষায়িত কার্ডিয়াক সার্জারি কেন্দ্র কোনটা? ওইটাই। সেগুলো তোমরা পারবা। বাংলাদেশ মেডিকেল কলেজ কখন প্রতিষ্ঠা হয়েছে? ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, কত বলো? 8/6/86 সালে। এটা তোমরা এমনি পারবা, একটু দেখবা। দেশের প্রথম মেডিকেল কলেজ কোনটা? এইটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্যই বললাম যে দেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ কোনটা? উত্তর হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ। মনে রাখবা, বেসরকারি মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল কলেজ, মনে থাকবে। বেসরকারি মেডিকেল কলেজ কি বলতো বাবা? বাংলাদেশ মেডিকেল কলেজ, ওকে। তারপর কি বলছে? বাংলাদেশের মোট সরকারি মেডিকেল কলেজ কয়টা? ঠিক আছে, আর মেডিকেল বিশ্ববিদ্যালয়, কলেজ না কিন্তু, খেয়াল করি, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? আচ্ছা, মোট টোটাল কয়টা বলো তো? 5টা। মেডিকেল কলেজ বলে কিন্তু মানে অনেকে ভুল করে ফেলবে, এটা 5টা, ঠিক আছে? আচ্ছা, মুখস্থ করবে। প্রথম সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনটা? এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? নিম্নের কোনটি বাংলাদেশের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়? উত্তর হচ্ছে কি বলতো? খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। কি নাম? খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? এটা আমরা এমনি পারবো। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সরকারি মেডিকেল, এটাও তোমার সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ে, ঠিক আছে? আচ্ছা, মেডিকেল না কিন্তু, মেডিকেল বিশ্ববিদ্যালয়, খেয়াল করতে হবে। আচ্ছা, এগুলো নিয়ে বেশি প্যাচানোর দরকার নেই, যে একটু করে জেনে রাখো। হ্যাঁ, নিম্নের কোনটি 5টি সরকারি মেডিকেলের মধ্যে পড়ে না, মানে মেডিকেল ভার্সিটির মধ্যে বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে না? বঙ্গবন্ধু মেডিকেল গবেষণা কিন্তু এটা হবে না, বাকিগুলো কিন্তু অবশ্যই হবে, ঠিক আছে? যেমন বাংলাদেশ মেডিকেল, তারপর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, সবগুলোই হবে, ঠিক আছে? আচ্ছা, এই সেম জিনিস আমরা পড়ে আসছি, হ্যাঁ, এগুলো আমরা পারবো। এরপর সেখান থেকে কি দেখবো? বলছে IEDCR কবে প্রতিষ্ঠা হয়েছে? একটু জাস্ট জেনে রাখবো, হ্যাঁ, যে এইটার পূর্ণরূপ কি? এটা পূর্ণরূপ পরে এমসিকিউটাতে আছে। ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। কি বললাম ভাই? এপিডেমিওলজি কন্ট্রোল, কি বলতো? এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড কি বলতো? রিসার্চ। ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু মনে রাখো। আচ্ছা, তো এটা গেল। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? এটা প্রতিষ্ঠা হচ্ছে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরের বছর। কত সালে বলো? 76 সালে। কত সালে? 76 সালে, ঠিক আছে? আচ্ছা, এপিডেমিওলজি কি কাজ করে? এটা বিভিন্ন রোগ নির্ণয় তত্ত্ব এগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে? কোন রোগের কি অবস্থা, এগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে? আমরা এটা একটু দেখে রাখবো। আচ্ছা, এরপরে সব বলছে IEDCR এর সব দপ্তর কোথায়? ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে মহাখালীতে। এটা কোথায়? এটাও কিন্তু মহাখালীতে, তাই না? আরেকটা কিন্তু আমরা পড়ছিলাম, হ্যাঁ, ICLDRB, মনে পড়ে? ওটাও কিন্তু মহাখালীতে ছিল, এটাও হচ্ছে মহাখালীতে, ঠিক আছে? DGHS মানে কি? ডাইরেক্টর জেনারেল অফ কি বলতো বাবা? হেলথ সার্ভিস। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডাইরেক্টর কি বলতো? জেনারেল অফ হেলথ সার্ভিস। হ্যাঁ, এটা আমরা কিন্তু অবশ্যই দেখবো। ডাইরেক্টর জেনারেল অফ কি বলতো? হেলথ সার্ভিস। আচ্ছা, সেটা গেল এখান থেকে। DGS কবে প্রতিষ্ঠা হয়েছে? DGHS এটা হচ্ছে 1958 সালে। এগুলো একটু মুখস্থ রাখো যতদূর পারো, যদি না মনে থাকে তাহলে মনে রাখতে পারো। DGHS এর লাস্টে কি আছে? এস মানে কি? 7, তারপরে কি হবে? 8, ঠিক আছে? 1958। DGHS কোন মন্ত্রণালয় আন্ডারে পড়ে? এটা হচ্ছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঠিক আছে? তারপরে কোন সেবার জন্য দায়ী? হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো? স্বাস্থ্য সেবার জন্য ডেফিনেটলি হবে, এটা বুঝাই যাইতেছে, তোমরা এগুলো এমনি পারবা। আচ্ছা, এরপর সেখান থেকে আমরা কি দেখবো? এবার বলছে DGHS এটার আগের নামটা কি ছিল? এটার আগের নামটা ছিল স্বাস্থ্য পরিদপ্তর, ঠিক আছে? একটু মুখস্থ করবা। আচ্ছা, এরপর প্রশ্ন কি করছে? এরপর প্রশ্ন করা হয়েছে হচ্ছে DGHS কোন সালে অধিদপ্তরে উন্নীত হয়? ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 1980 সালে। তো মনে রাখবা, উন্নীত হয়েছে মানে কি? একটু অবশ্যই ভালো অবস্থা হয়েছে। কত সালে হয়েছে? আগায় গেছে কত বলো তো? আগায় গেছে 1980 সালে, একটু দেখে রাখতে পারো, হ্যাঁ। তারপর DGHS এর বর্তমান পরিচালক, ভেরি 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 ইম্পর্টেন্ট। DGHS এর বর্তমান মহাপরিচালক এটা হচ্ছে আবু জাফর। নাম কি বাবা? নাম হচ্ছে আবু জাফর, হ্যাঁ, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপর আসলে বলছে নিপোর্ট কি? নিপোর্ট তোমরা জিকের মধ্যে আগেও পড়ছো, P ফর পপুলেশন মনে রাখবা। মানে এটা মেইনলি পপুলেশন নিয়ে কাজ করে। শুধু পপুলেশন দেখলে কিন্তু হবে না ভাই, কাহিনী আছে। পপুলেশন এবং ট্রেনিং, নট টেকনোলজি, ঠিক আছে? ন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন রিসার্চ অ্যান্ড কি বলতো
ট্রেনিং। আচ্ছা নিপোর্ট ওই যে বললাম তোমাকে, নিপোর্ট কি করে, পপুলেশন নিয়ে, পি ফর পপুলেশন মানে জনসংখ্যা নিয়ে কাজ করে, তো এটাও হয়ে গেল এখান থেকে, ঠিক আছে। আচ্ছা জনসংখ্যা এবং গবেষণা প্রতিষ্ঠান। তারপর নিপোর্ট এর মহাপরিচালককে, তো মনে রাখতে হবে নিপোর্ট, নিপোর্ট এর মহাপরিচালক হচ্ছে ইসরাত জামান। নাম কি বাবা? ইসরাত জামান। নাম কি বাবা? ইসরাত। নি করতে গেলে ই চলে আসে না, নি, ই, ইতে কি, ইসরাত জামান, ঠিক আছে। আচ্ছা গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীন বাংলাদেশের, বাংলাদেশের কি হিসেবে পরিচিত? ভেরি 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 ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো এটা হচ্ছে প্রথম স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল। কি বললাম? প্রথম স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা, গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীন বাংলাদেশের কিসে পরিচিত? প্রথম স্বাস্থ্য হাসপাতাল, মুখস্থ করবা। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে, আচ্ছা আমরা একটা টান শুনছি না, গণজাগরণ, টানটা কি আমরা শুনছি? গণজাগরণ শুনছি না? আমরা এমনি মনে রাখবো গণ, এই যে গণ তারপরে জাগরণ, যদি আমরা মনে রাখবো কি বলতো, জাফরুল্লাহ। তাহলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে, উত্তর হচ্ছে জাফরুল্লাহ, ঠিক আছে। আচ্ছা গণস্বাস্থ্য কেন্দ্র কত সালে প্রতিষ্ঠা হয়েছে? এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, 1971 সালে। হ্যাঁ বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতাল কোনটা? ভালো করে বুঝবা, বাংলাদেশের প্রথম মোবাইল, মোবাইল মানে কি চলনশীল, উত্তর হচ্ছে জীবন তরী। তরী মানে কি নৌকা, তরী চলতে পারে, মনে রাখবা হাসপাতালও চলতে পারে। তাহলে মনে রাখবো প্রথম মোবাইল হাসপাতাল কোনটা? এটা হচ্ছে কি বলতো তোমার জীবন হাসপাতাল, মানে জীবন হাসপাতাল না, আসলে জীবন তরী, ঠিক আছে। যদি না মনে থাকে তাহলে মনে রাখবা তোমাদের মোবাইলে তো তোমাদের জীবন, তাই না? সারাদিন তো মোবাইলে এই কাজই করতেছো, তোমরা রাখবা মোবাইল মানেই জীবন, মোবাইল হাসপাতাল মানেই জীবন, নাকি জীবন তরী। ওকে দেখে রাখো একটা ভাই। তারপরে জীবন্তরী কি, ওই যে বললাম প্রথম ভাসমান হাসপাতাল। তারপরে জীবন্তরী কোথায়? এটা জাহাজের উপর প্রতিষ্ঠিত। তারপরে জীবন্তরী কোন সালে প্রতিষ্ঠা হয়েছে? মনে রাখবা 2000-1 সালে। 2000-1 সালে। তাহলে যদি বলে জীবন্তরী হাসপাতালটা কবে প্রতিষ্ঠা হয়েছে, উত্তর হবে 2000- কি বলতো 1 সালে, ঠিক আছে, মানে 1999 সালে। জীবন্তরী কোন সংস্থার আন্ডারে পড়তেছে? এটা হচ্ছে আইএফবি, একটু দেখে রাখবো। সূর্যের হাসি কোন কিছুর প্রতীক, মানে কোনটার প্রতীক আর কি? সূর্যের হাসি তো তোমরা জানো, যে দেখবা যেগুলো মা শিশু হাসপাতাল আছে না, ওখানে দেখবা সুন্দর করে একটা বাচ্চা এরকম করে হামাগুড়ি দিয়ে আসছে, তাই না? তো তোমরা এটা দেখছো, মা শিশু স্বাস্থ্য এবং কি বলতো পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক। আচ্ছা সূর্যের হাসি কোন সংস্থার অর্থায়নে চলতেছে? ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইউএসএআইডি। নাম কি বলতো বাবা? ইউএসএইড বা এইড, যেটাই বলো, ঠিক আছে। তো তুমি মনে রাখবে এমনি, সূর্যের মানে কি? সূর্য, সূর্য মানে সান, সান থেকে মনে রাখবে এস। হ্যাঁ আর কোন সংস্থা অনুদানে চলতেছে? অনুদান মানে কি? একটু টাকা পয়সা, এইড, এইড, সো ইউএস এইড, মনে থাকবে। আচ্ছা তারপরে বলছে সূর্যের হাসি কোন সালে শুরু হয়েছে? এমনি পারবা, সূর্যের হাসি 1777, এমনি দেখলে পারবা। সূর্যের হাসি কি বলে সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। হ্যাঁ ওয়াশিংটন কোথায় বলো তো বাবা? ডিসিতে, ভেরি 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 ইম্পর্টেন্ট। বারডেম কোন সালে প্রতিষ্ঠা হয়েছে? ভেরি 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 ইম্পর্টেন্ট, বারডেম প্রতিষ্ঠা হয়েছে 1980 সালে। কত সালে বাবা? 1980 সালে, দেখবা। সো বারডেমের পূর্ণরূপটা কি? বারডেমের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এই কথা আছে। তার মানে বারডেম মেইনলি আসলে কি নিয়ে কাজ করতেছে? ডায়াবেটিস নিয়ে। কি নিয়ে কাজ করতেছে? ডায়াবেটিস, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা দেখে রাখো, মানে ভিতরের কথাটা কি বললাম, ডায়াবেটিস এছাড়া আরো আছে এন্ডোক্রাইন, হ্যাঁ মেটাবলিক ডিসঅর্ডার, ঠিক আছে, ভুল করো না। আচ্ছা তাহলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ডিসঅর্ডার। আচ্ছা এরপর আসো, বারডেম কোথায়? তো মনে রাখবা আমাদের বাসাতে। বা শাহ মানে শাহবাগে। বারডেম কোন সংস্থা দ্বারা পরিচালিত? বারডেম যে বললাম ডায়াবেটিক নিয়ে কাজ করে, তো ডায়াবেটিক সমিতি হবে। বারডেমের প্রতিষ্ঠাতাকে, তো মনে রাখবা বারডেমের প্রতিষ্ঠাতা হচ্ছে, হ্যাঁ বারডেমের প্রতিষ্ঠাতা ইব্রাহিম, বা এখানেও বা ইব্রা, তাইলে বাবা বা পারবো না। আচ্ছা তারপর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম কোন সম্মাননা লাভ করছেন? ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবো সম্মাননা পাইছে স্বাধীনতা পুরস্কার, সম্মাননা পাইছেন স্বাধীনতা পুরস্কার। কত সালে? 1983 সালে, একটু দেখে রাখবা। ডায়াবেটিক সমিতির বর্তমান সভাপতিকে? বর্তমান সভাপতি হচ্ছেন আজাদ খান, তাই না? তো মনে রাখবে, দেখবা এভাবে মনে রাখতে পারো যে ডায়াবেটিস হলে কিন্তু পেশেন্ট গুলোর উপর অনেক আজাব, মানে কি হয়, আজাব হয়, তাই না? অনেক কষ্ট, তাই না? দেখাচ্ছে সব খাবার টাবার কন্ট্রোল করে খাওয়া লাগে, বেশি খাইতে পারে না, তাই না? তো আমরা মনে রাখবো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কি বলতো, আজাদ, আজাব না কিন্তু আজাদ। আচ্ছা তারপরে হু কর্তৃক নিয়ন্ত্রিত, মানে হু কর্তৃক বাংলাদেশে কতটি রোগ নির্মূলের স্বীকৃতি পাইছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হু এর মধ্যে 3টা ওয়ার্ড আছে, মনে রাখবো 3, পড়া শেষ। তাহলে মনে রাখবো হু এর মধ্যে 3টা ওয়ার্ড, WHO 3টা, শেষ। তারপর হু কর্তৃক বাংলাদেশ কোন কোন রোগ নির্মূলের স্বীকৃতি পাইছে? ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা এমনি পারবা ভাই, কতে কালাজ্বর, তারপরে তারপরে মানে কালাজ্বর, তারপরে পতে পোলিও, আর ফতে ফাইলেরিয়া, হয়ে গেল। ক প ফ, শেষ।
তারপরে প্রশ্ন করছে যে পোলিও নির্মূলে হু স্বীকৃতি পায় কত তারিখে? হ্যাঁ, তো এটা তুমি মনে রাখতে পারো কেমনে? মনে রাখবা 7 × 7 7 × 14। ওই ভাই 7 কোথায় পেলেন, 14 কোথায় পেলেন, একটু ভালো করে দেখতে হবে। 27-এর মধ্যে একটা 7 আছে, তাই না? হ্যাঁ, আর তুমি মনে রাখবে এদিকে 7 × 7, তাহলে মনে থাকবে। তাহলে মনে রাখবো পোলিওর ক্ষেত্রে কত, 7 × 7 7 × 14। কিন্তু আমরা তো জানি 27 হবে ওটা, তাই না? ভুল যাতে না হয় এই জন্য আমরা মনে রাখবো 27 মার্চ 2014। মানে এভাবে মনে রাখতে পারো, পোলিও মায়ের খেয়ে পালাই গেছে মার্চ মাসে। ঠিক আছে, মার্চ মাসে। কোন মাসে বাবা? মার্চ মাসে। আচ্ছা, ফাইলেরিয়ার ক্ষেত্রে ঘটনাটা কি? ফাইলেরিয়া নির্মূল স্বীকৃতি কবে পাইছে? মনে রাখতে হবে, এটা হচ্ছে এই যে দেখো 23 যোগ করলে কত হয়? 3 আর 2 যোগ করলে কত হয়? 5, তাই না? আচ্ছা, হ্যাঁ। আর তোমরা এখান থেকে মনে রাখতে পারো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে মাসও কিন্তু 5 নাম্বার মাস, তাই না? তাহলে একদম ফাইলেরিয়ার ক্ষেত্রে কিন্তু ফ্যান্টাস্টিক মিলে গেছে। তাহলে আমরা মনে রাখবো ফাইলেরিয়ার ক্ষেত্রে সব 5। 5 মানে কি? 5 মানে হচ্ছে প্রথমেও 5, মে মাসেও 5, আবার 2-3 যোগ করলেও 5। বাবা, সবই 5 5 5। তাহলে এটা হয়ে গেল। কালাজন নির্মূলের স্বীকৃতি পাইছে কত তারিখে? এটা আরো ইন্টারেস্টিং। দেখো, এটাও কিন্তু 23, খেয়াল করছো? কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, মানে 23কে একটু উল্টা করে দেখতে হবে। লাগে কত? 32, আর এদিকে কত? 31। বুঝছো? একটু মনের চোখ দিয়ে দেখতে হবে। ওদিকে হচ্ছে তোমার 32, আর এদিকে কত বলো তো বাবা? 31। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের জাতীয় স্বাস্থ্যনীতি প্রণীত হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা মনে রাখবো জাতীয়র মধ্যে নীতি, দুইটা তি আছে, দুইটা তি দেখতে একই রকম, সো উত্তর হবে 1 1। ঠিক আছে। আচ্ছা, তারপরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা কে? হ্যাঁ, এটা হচ্ছে নূরজাহান বেগম। এটা একটু মুখস্থ রাখবো। ঠিক আছে, নূরজাহান কি বলতো বাবা? বেগম। আচ্ছা, এরপর প্রশ্ন করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কতগুলো বিভাগ আছে? মনে রাখবো স্বাস্থ্য আর পরিবার, তো দুইটা জিনিস, তাহলে দুইটা মন্ত্রণালয়। এভাবে জাস্ট আমরা মনে রাখবো। আমাদের কিন্তু অত ডিপ ডাইভ আসলে লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকুই বলে দিতেছি। ঠিক আছে, আমি তোমাকে একটা কথা ক্লাসের শুরুতেই বলছি, এগুলো কিন্তু বিশাল বিশাল, মানে বিশাল, মানে কত নিবা তুমি, এত কিন্তু আলটিমেটলি শেষও করতে পারবে না, তাই না? আচ্ছা, তারপর বলছে বাংলাদেশের প্রথম ম্যালেরিয়ার টিকা দেওয়া হয়েছে কবে? হ্যাঁ, মনে রাখবা, এটা এমনি পারবা। সো ম্যালেরিয়ার টিকা দেওয়া হয়েছে কবে বলো তো? 2024 সালে। যে সালে কি শেখ হাসিনা পালাইছে নাকি? তো মনে রাখবো, শেখ হাসিনা যে সালে পালাইছে ওই সালে কি হয়েছে বলো তো? ম্যালেরিয়ার টিকা দেওয়া হয়েছে। মিশরকে ম্যালেরিয়া মুক্ত মানে ঘোষণা করে কত তারিখে? ওটাও 2024 সালের 20 অক্টোবর। হ্যাঁ, 20 কত বলো তো বাবা? অক্টোবর। ঠিক আছে, এটা একটু দেখবো। তারপর বলছে ক্যামেরুনে বিশ্বে প্রথমবারের মতো গণটিকার কর্মসূচি মানে শুরু হয় কোন সালে? তো মনে রাখবো, ক্যামেরুনে মোটামুটি 2024 সালে কি হয়েছে বলতো? এই গণটিকা কার্যক্রম চালু হয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2025 সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হবে কতটি টিকা? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কয়টা বলো তো? 2টা টিকা, একটু দেখে রাখবা। ঠিক আছে। আচ্ছা, কোন 2টা টিকা? এক মনে রাখতে হবে যে একটা হচ্ছে এনসেফালাইটিস, একটা হচ্ছে কনজুগেট ভ্যাকসিন। একটা হচ্ছে এনসেফালাইটিস, একটা কি বলতো? কনজুগেট ভ্যাকসিন। তা আমরা থাকলে এক মনে রাখবা, 1 1 2 3 বলি না আমরা? এতে এনসেফালাইটিস, কতে কনজুগেট ভ্যাকসিন। শেষ। আচ্ছা, রবীন্দ্রনাথের নামে ব্যাকটেরিয়ার নামকরণ করা আছে কোনটা? আচ্ছা, রবীন্দ্রনাথ কি এখনো আছে? না, উনি তো এখন পাস্ট। এখন তো নাই। উনি আছে? তোমার সাথে কথা বলছে না? রবীন্দ্রনাথ মানে পাস্ট, তো পাস্ট দিয়ে আমরা মনে রাখবো কি বলতো? পাস্টুরেলা। ঠিক আছে। আচ্ছা, মশা দিবস কবে? ভাই, মশা কিন্তু খুবই বিষাক্ত হয়ে গেছে এখন, তাই না? এই যে কামড় দিলে কিন্তু ডেঙ্গু একদম নিয়ে চলে আসতেছে, তাই না? তো মনে রাখবা কি করে বলতো? মনে রাখবা মশা কি করতেছে বলতো? হ্যাঁ, মশা বিষকে আগায় নিয়ে আসে। মনে রাখবা মশা কি করে? বিষকে আগায় নিয়ে আসে। আগাই ফর আগস্ট। ওকে। বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালের নাম কি? এটা এমনি পারবা বাবা, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্র। তারপর দেশে কতটা মানসিক রোগীর হাসপাতাল আছে? হ্যাঁ, মানসিক রোগীর হাসপাতাল আছে 2টা। কয়টা বাবা? 2টা, একটু মুখস্থ করো। আচ্ছা, তারপরে সরকারি মানসিক হাসপাতাল কোনগুলা? একটা কি বলো তো? একটা হচ্ছে পাবনা, একটা হচ্ছে ঢাকা। তাহলে কি কি? পাবনাতে তো পাগলা গারদে সাইদিন সবাই জানো তোমরা, তাই না? আর ঢাকাতে মনে রাখবা এক্সট্রা করে। সো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালটা কোথায়? এটা কোথায় বলো? এটা হচ্ছে তোমার 3 নাম্বারটা, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার এই শেরে বাংলাতে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটটা কোথায়? এটা হচ্ছে শেরে বাংলাতে। ঠিক আছে, তাহলে দেখতে পারো মানসিক এর মধ্যে সহজে মনে রাখতে পারো কি বলতো? শেরে বাংলাতে। মানসিক মনে রাখবা শেরে বাংলাতে। বারবার যখন ডিভাইস দিবা তখন তুমি এমনি পারবা। ঠিক আছে। আচ্ছা, তারপরে কুষ্ঠ হাসপাতাল কয়টা? কুষ্ঠ হাসপাতাল কয়টা? এটা হচ্ছে 3টা। ঠিক আছে, মানসিক হাসপাতাল হচ্ছে তোমার কয়টা বলতো? 2টা। আর কুষ্ঠ মনে রাখবা, কুষ্ঠর মধ্যে 3টা ওয়ার্ড আছে। কুষ্ঠ, তাই না? 6ঠ, তো 3টা ওয়ার্ড, 3টা সেকশন, তো 3টা। আচ্ছা, কুষ্ঠ হাসপাতাল কোথায়? কুষ্ঠ হাসপাতাল হচ্ছে মনে রাখবা কি বলতো? যে ঢাকা, সিলেট এবং নীলফামারীতে। কোথায় কোথায়? 3টা জায়গাতে। ঢাকা, একটা হচ্ছে ঢাকাতে, একটা হচ্ছে কি বলতো সিলেটে, একটা হচ্ছে কি বলতো নীলফামারীতে। হ্যাঁ, তো তুমি একজনকে বলতে পারো, ভাই আপনি তো আমার কুষ্ঠ দিয়ে দিচ্ছেন,
দিসেন, দিসেন মানে কি, দিতে ঢাকা, ইটস দ্য সিলেট, এন দ্য নীলফামারী, ঠিক আছে ওকে। সো এরপর আসে আমরা পরেরটা দেখি, ফাইলেরিয়া হাসপাতাল কোথায়? ফাইলেরিয়া হাসপাতাল হচ্ছে দিনাজপুরে, ঠিক আছে। ফাইলেরিয়া হাসপাতাল কোথায়? এটা হচ্ছে দিনাজপুরে, ঠিক আছে। এবার মনে রাখতে পারো ফাইলেরিয়া কেন জানে দিনের বেলা কামড় দেয়? ফাইলেরিয়া দিনে, ফাইলেরিয়া দিনে, দিন 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 হয়ে গেল। ট্রমা সেন্টার কি? ট্রমা সেন্টার মানে দুর্ঘটনায় মানুষ, মানে দুর্ঘটনায় আক্রান্ত হইলে বা দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হইলে মানুষ কি করে? ট্রমা সেন্টারে যায়। সবুজ ছাতা এটা কি? এটা হচ্ছে জাতীয় জাতীয় পরিবীক্ষণ কেন্দ্র, এটা এমনি পারবা একটু মুখস্থ করে রাখো। তারপরে জাতীয় পরিবীক্ষণ কেন্দ্র প্রতীক কোন সালে আসছে? 1998 সালে, দেখে রাখতে পারো। তারপরে ডায়াবেটিক সচেতনতা দিবস, হ্যাঁ কোনটা? এটা হচ্ছে 14ই নভেম্বর, ভেরি 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 ইম্পর্টেন্ট, 14ই নভেম্বর, ঠিক আছে। আচ্ছা, তারপরে সে বলছে নিরাপদ মাতৃত্ব দিবস কবে? তো আমরা মনে রাখবো মাতৃত্ব মানে কি? মাতৃত্ব মানে মায়ের সাথে বাচ্চা আটকে আছে। তো আটকে আছে মানে মাতৃত্ব দিবস মেয়েতেই হবে, এটা আমরা জানি। আর মনে রাখবো মায়ের সাথে বাচ্চা মানে দুইটা জিনিস আটকে আছে, 2-8, তাই না? আচ্ছা, এরপর প্রশ্ন করছে নিরাপদ মাতৃত্বকালীন ছুটি কয়দিন? এটা হচ্ছে 180 দিন, তাই না? 180 দিন, 1 মাসে 30 দিন নাকি, দেখবা। তারপরে সেখান থেকে বলছে বাংলাদেশের প্রথম ফিস্টুলা, ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, চিকিৎসার ইউনিক সেন্টার কোথায়, ঠিক আছে। তো আমরা এটা মনে রাখবো যে বাংলাদেশের প্রথম ফিস্টুলা, এটা ফিস্টুলা হবে না, এটা ফিস্টুলা হবে, ঠিক আছে। বাংলাদেশের প্রথম ফিস্টুলা, বাংলাদেশের প্রথম ফিস্টুলা চিকিৎসার ইউনিক সেন্টারটা কোথায়? এটা হচ্ছে রামুতে। এটা কোথায় বাবা? রামুতে। এটা কোথায় বাবা? রামুতে। তো আমরা এভাবে মনে রাখতে পারি। আমি বলি না, আমি তোমাকে ফিরে দেখলাম, চলো ফিরে দেখি গত বছর, ফিরে ফিরে, তাহলে ফিস্টুলা রামু, ঠিক আছে। আচ্ছা, ফিস্টুলা চিকিৎসার জন্য ইউনিক হাসপাতাল কার আন্ডারে হয়েছে? ফিস্টুলার জন্য হোপ, হ্যাঁ ফিস্টুলার জন্য কি বলতো, হোপ ফাউন্ডেশন, আশা। আচ্ছা, ফিস্টুলা চিকিৎসার ইউনিক সেন্টার বেড, মানে সেন্টারে বেড কয়টা? এগুলো জাস্ট দেখে রাখো, 100টা। হ্যাঁ, তারপরে কি বলছে বাবা, সার্জারির জনক কে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। সার্জারির জনক হচ্ছে শত্রুতা, এটা এমনি পারবা, শত্রুতা না কিন্তু, শত্রুতা না, শত্রুতা, ঠিক আছে। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানের জনক, এটা তোমরা ভালো জানো, ঠিক আছে। এটা কি বলো, হিপোক্রেটিস নাকি? সো এরপর সেখান থেকে আমরা দেখবো ব্যবচ্ছেদ বিদ্যা। ব্যবচ্ছেদ মানে কেটে ফেলা, কেটে টেটে ভিতরে দেখবে। তো ভিতরে দেখবে কে বলো তো? ভেসালিয়াস, ভিতরে ভেসাল গুলা দেখবে।